দিল্লি বিধানসভার অন্যতম কেন্দ্র তুগলকাবাদ। বাঙালি অধ্যুষিত এই কেন্দ্রের মূল সমস্যা পানীয় জল, রাস্তা এবং আবর্জনা। বিগত 10 বছর এই কেন্দ্র আপের দখলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আপ বিধায়ক সেহিরাম কোনো কাজ করেননি। রাস্তার বেহাল দশা, পুতি গন্ধময় আবর্জনায় উপচে উঠছে রাস্তার দুধার। হয় না নিয়মমাফিক সাফাই। আজও জল কিনতে ট্যাঙ্কারের জন্য মোটা অঙ্কের টাকা দিতে হয়। অভিযোগ বাসিন্দাদের। দক্ষিণ দিল্লির তুগলকাবাদ অঞ্চল কিন্তু প্রসিদ্ধ বাঙালিদের জন্য। কলকাতা থেকে আসা বা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার বাঙালির বাস এই তুগলকাবাদ বিধানসভাতে। বলতে চাই তাহলে এখানে বিভিন্ন জায়গায় বোরিং করা আছে, কিন্তু বোরিং করা হলেও জল এখানে মানুষ পান না। পানীয় জল কিনে খেতে হয়। মূলত আম আদমি পার্টির দিকে হাত তুলছে বিজেপি, এবং তাদের যেটা বক্তব্য, আম আদমি পার্টির পক্ষ থেকে যে বিধায়ক বিগত 10 বছর এখানে ক্ষমতায় থেকেছেন, তাই তিনি কিন্তু এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। রাস্তার উন্নয়ন নেই, লাইটের উন্নয়ন নেই, রাস্তার দুধারে প্রচুর ময়লা আবর্জনা, দুর্গন্ধময় অবস্থার মধ্যে এই অঞ্চলের মানুষরা বসবাস করেন। তবে কি আমাদের জলের অসুবিধা আছে, রাস্তার অসুবিধা আছে, রাস্তা উঁচু এত করে দিচ্ছে, সব ঘর আমাদের ডাউন হয়ে গেছে। জল আছে, জল পয়সা দিলে জল পায়, পয়সা না দেয় জল পায় না। মিষ্টি জল ওই পাশ থেকে এসে গুজরাটের মহল্লা থেকে 13 নম্বর 14 নম্বরে মিষ্টি জল এখানে কেটে দিচ্ছে, আমাদেরকে আসতে দিচ্ছেন। এই জন্যে যে এনাদের জলের প্লান্ট লাগাই রেখেছে, জলের প্লান্ট বন্ধ হয়ে যাবে, জল মিষ্টি জল আসতে দিচ্ছেন না। प्रॉब्लम तो बहुत कुछ है, रोड सड़कें सब बेकार पड़ी हैं। काम तो सारे करते हैं जी, लेकिन अब वही अपना अपना हिसाब है। मगर मोदी को आना ज़रूरी है, फ्री तो लेना ही बेकार है। फिर विकास कैसे होगा? अगर फ्री लेते रहेंगे तो विकास कैसे होगा? फ्री की तो जरूरत ही नहीं, हम हर कोई कमाए हर कोई खाए। তুগলকাবাদে এবার বিজেপির দাস রোহতাস বিধুরি। সাধারণ মানুষের অভিযোগকে মান্যতা দিচ্ছেন বিজেপি প্রার্থীও। हमारे यहाँ 10 साल से केजरीवाल का एमएलए है और उन्होंने कोई काम नहीं किया है। अब की बार जनता ने मन बनाया है कि अब की बार बीजेपी को वोट देना है। यहाँ गांव में पानी की बहुत बड़ी समस्या है। टैंकरों से पानी आता है जो कि उसमें पैसे देने पड़ते हैं, फ्री में नहीं आता है वो। जो भी कोई टैंकर मंगाता है उसको 300-400 रुपये उसको देना पड़ेगा जब वो टैंकर खाली करेगा, नहीं तो नहीं करेगा। वो सरकारी पानी बिकता है। रोडें टूटी पड़ी हैं यहाँ पे और पाइपलाइन पूरे गांव में नहीं बिछी है। তুগলকাবাদ দুর্গ ঘিরেই একসময় গড়ে উঠেছিল তুগলকাবাদ অঞ্চল। দুর্গের ভেতর দীর্ঘ কয়েক পুরুষ ধরে বাস ছিল বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশের বহু পরিযায়ী শ্রমিকদের। দুর্গের একটা অঞ্চল বাঙালি কলোনি নামেই পরিচিত ছিল। কিন্তু 2016 সালে সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলার শুনানিতে এএসআইকে আদেশ দেয় অবিলম্বে দুর্গের ঐতিহাসিক মর্যাদা রক্ষার স্বার্থে দখলদারদের উচ্ছেদ করতে হবে। এরপর 2023-এর 11 জানুয়ারি এএসআই দুর্গের বাসিন্দাদের নোটিশ দিয়ে জানায় 26 জানুয়ারির মধ্যে দুর্গ খালি করতে হবে। উচ্ছেদ রুখতে এরপর বাসিন্দারা বহু আবেদন নিবেদন করলেও ফল হয়নি। 2023 সালের 30 এপ্রিল এবং 1 মে উচ্ছেদ অভিযান চালিয়ে দুর্গ চত্বর খালি করে ফেলে এসআই। এই অঞ্চলের প্রথম যেটা সমস্যা আপনাদের দেখাবো, যে এই যে বিস্তীর্ণ অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ অঞ্চলে একসময় প্রচুর মানুষ বসবাস করতো। প্রায় 2000 ঘর মানুষের বসবাস ছিল এখানে। আমাদেরকে নেতার লোক আসতো, বলতো ডিলাররা এই আমার বাপদাদার জমি নিয়ে নাও। জমি নেওয়ার পরে পয়সা নিয়ে শেষ হলো, ভাঙা আরম্ভ করে দিল। তবে আমাদেরকে 1 পয়সা দিল না, ঘরে বরঞ্চ সামান টামানটা উঠাই দিয়ে গেছে আমাদেরকে, ডান্ডা মান্ডা পুলিশ মারলো আমাদেরকে। 6 লাখ দিয়েছি, 6 লাখ। কতটা জমির জন্য? 72 গাছ। 72 গাছের জন্য 6 লাখ। তাও সেটা ভেঙে যখন দিল কোনো ক্ষতিপূরণ পেয়েছে? নেই, ক্ষতিপূরণ দিইনি। আপাতত ওই বাসিন্দারা তুগলকাবাদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ঝুপড়ি করে রয়েছেন। এবং পাহাড়ি বলে খ্যাত এই অঞ্চলটা কিন্তু তুগলকাবাদ ফোর্টের অন্তর্গত। সম্প্রতি এএসআই হঠাৎ করেই নোটিশ দিয়ে এখান থেকে সমস্ত মানুষদের উচ্ছেদ করেন, এবং আম আদমি পার্টির পক্ষ থেকে সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই মানুষগুলোর সুবসবাস বা বন্দোবস্তের জন্য। প্রচুর মানুষ আত্মহত্যা করেন, বহু মানুষ গৃহহীন হন, সহায় সম্বলহীন অবস্থায় তারা ছড়িয়ে পড়েন দিল্লির বিভিন্ন ঝুগ্গি বস্তিগুলোতে। অথচ এখানে বেশ পয়সা নিয়েই কিন্তু এখানকার স্থানীয় নেতারা এই যে পাহাড়ি অঞ্চলের এই যে এএসআই এর যে জায়গায়, সেখানে সাধারণ মানুষকে বসিয়েছিল। এবং এই অঞ্চলের সাধারণ মানুষ এখন কার দিকে নিজেদের ভোট দেন সেদিকেই নজর থাকবে আমাদের। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।